আসসালামু আলাইকুম। এসএসসি 27 কি অবস্থা সবার, কেমন আছো? তো টুডে আগের দিন আমরা কি দিয়েছিলাম? রসায়ন। একদম সব কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমরা শুরু করতেছি, আজকে দ্বিতীয় দিন। আমরা আজকে কথা বলবো হায়ার ম্যাথ, উচ্চতর গণিত নিয়ে। তোমাদের প্রিটেস্টে অনেকগুলো অধ্যায় ভাই, এতগুলো অধ্যায় কমপ্লিট করতে পারবো না। কিভাবে এতগুলো শেষ করব? শেষ, একদম শেষ করা লাগবে না ভাই। আজকে আমরা স্ট্র্যাটেজিক্যালি পড়বো, কিছু পড়লেই 100% একদম কম পড়ে বেশি আউটপুট দিব। তো আজ আমি আব্দুল আলাবিদ। কি অবস্থা সবার, কেমন আছো আগে সেটা বলো। আগের দিন যা ভিডিও দিচ্ছি সেটা তোমরা একদম নোট ডাউন করে ফেলো। আজকে হায়ার ম্যাথ দিচ্ছি, এটাও নোট ডাউন করে ফেলো। এর বাইরে কিচ্ছু আসবে না ভাই, একদম মানে পানি পানি হয়ে যাবে। দেখো আজকে ওই ও সরি, রিফাত ভাইয়ের ডায়লগ, একদম যাই হলো ভাইরাল ডায়লগ, পানি পানি। কোনো প্যারা নাই, চলো আমরা শুরু করছি। দাঁড়াও, ওয়েট। এই যে দেখো, চলে এসেছে, আমার হাত দিয়ে ভিডিও হচ্ছে, এই জন্য একটু নড়তেছে, প্যারা নাই ইনশাল্লাহ। দেখো, আমাদের আগে বুঝতে হবে কি কি তোমাদের জন্য আসবে। তোমাদের মোটেই 100 মার্কের পরীক্ষা। তো 100-র মধ্যে 75 রিটেন আর 25 হচ্ছে প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিক্যাল নিয়ে আমরা অত বেশি প্যারা নিব না, 75ই হচ্ছে আমাদের প্যারা। তো এই 75-এর মধ্যে কী থাকবে? ভাই 4টা সিকিউ, এখান থেকে তুমি কত পাবা জানো? 40 মার্ক। 25টা এমসিকিউ 25 মার্ক, আর 5টা সিকিউ 10 মার্ক, মানে সরি এসকিউ। এখন আসো, 3টা বিভাগ থাকবে। কয়টা? 3টা। এই 3টা বিভাগের প্রথম বিভাগটা হচ্ছে কি জানো? বীজগণিত বিভাগ। দেখো, বীজগণিত বিভাগ থেকে 3টা আসবে। খ নাম্বার জ্যামিতীয় ভেক্টর থেকে আসবে 2টা। গ নাম্বার ত্রিকোণমিতীয় সম্ভাবনা থেকে 2টা থাকবে। তো যাই হইলো, এর মধ্যে আমাদের করা লাগবে কয়টা থাকবে জানো? 5টা 7টা। 7টার মধ্যে আমাদের 4টা সিকিউ লিখতে হবে। আচ্ছা আসো, তোমাদের প্রথমেই বলি, দেখো তো এটা একটু ছবিটা ভালো মতো দেখে নাও। আমি সবগুলো বলছি যে আসলে এখান থেকে কী আসবে। ক বিভাগ থেকে 3টা সিকিউ, 8 থেকে 12টা এমসিকিউ আসবে। খ নাম্বার খ বিভাগ থেকে 2টা সিকিউ, 8 থেকে 12টা এমসিকিউ আসবে। গ বিভাগ 2টা সিকিউ, 5টা এমসিকিউ আসবে। এখন তা ভালো কথা বুঝলাম, তোমরা এতক্ষণ দেখেই বুঝে ফেলছো ভাই এটা হচ্ছে সবচেয়ে কম। তুমি একটু স্ট্র্যাটেজিক স্টুডেন্ট হও, তাইলে বুঝতে পারবা। দেখো তো, ত্রিকোণমিতির সম্ভাবনা থেকে 2টা থাকবেই। তো এর মধ্যে তোমার 2টাই অধ্যায় আছে, তাইলে 2টা অধ্যায় থেকে তো একটা করে প্রশ্ন আসবেই। তাহলে এই 2টা যদি তুমি 100% ক্লিয়ার করতে পারো, তাহলে কিন্তু 20 নিশ্চিত। এখন তোমার মনে হতে পারে ভাই থেকে আমি ক্লিয়ার করব, আমার তো কিছুই নাই। অবশ্যই বলে দিব, তুমি ত্রিকোণমিতি কমপ্লিট করতে পারো কাব্য ভাই আর ক্লাস থেকে ইনশাল্লাহ। কাব্য ভাই আর ক্লাস মানে ভিডিও দেখলে আর কাকো লাগবে না। আর সম্ভাবনা আমাদের আল ফাহিম জয় ভাই, তুমি দেখবা ওনাদের ফ্রি কিছু ক্লাস দেওয়া আছে, ওই ম্যাটেরিয়ালগুলো দেখলে হয়ে যাবে। আর ইনশাল্লাহ আমিও তোমাদের যে কোনো কিছু সমস্যা, টপিকের সমস্যা, তুমি আমাকে কমেন্ট করবে ইনশাল্লাহ। একদম সহজভাবে আমি যেভাবে বুঝেছি সেভাবে তোমাদের বুঝাই দিব ইনশাল্লাহ। একসাথে কুক করে রান্না করে ছেড়ে ফেলে দেবো। এরপরে দেখলা এইখান থেকে কিন্তু 2টা অধ্যায় তোমাকে পড়তে হবে। তুমি দেখো 2টা অধ্যায় থেকে আসবে, তুমি 2টা পড়লেই কিন্তু 20 কমন। কোনো প্যারা আছে নাকি? না, কোনো প্যারা নাই। এবার বিভাগ, বিভাগ থেকে 2টা সিকিউ আসবে। 8 থেকে 12টা এমসিকিউ। কয়টা অধ্যায় কোনো দেখি? 1 2 3 4 5, 5টা অধ্যায় থেকে 2টা সিকিউ আসবে। এর মধ্যে এই স্থানাঙ্ক জ্যামিতি আর এই সমতলীয় ভেক্টর, এই দুটা থেকে কম্বাইন করে প্রশ্ন হতে পারে। কম্বাইন করে প্রশ্ন হতে পারে। এজন্য তোমরা এই 2টা অধ্যায়ই পড়বা। এই 2টা অধ্যায় পড়লে একদম এখান থেকে তুমি একটা সিকিউ লিখতে পারবা। দেখো, আমাদের মোটে 4টা লেখা লাগবে, আমি কিন্তু এখান থেকে 2টা লিখবো, এখান থেকে লিখবো একটা। এই 2টা পড়ে যাবে, একটা কমন পাবা। আর জ্যামিতিগুলো মুখস্থ করতে অনেক টাইম লাগবে। ওগুলো তুমি প্রি টেস্টের পর টেস্টের জন্য, কামব্যাকের জন্য ইনশাল্লাহ তখন আমি সবগুলো দিয়ে দিব একদম। তো এই 2টা তোমার পড়ার কাজ, এর মধ্যে থেকে একটা পাবা না? পাবা। আর এমসিকিউর জন্য এখন তোমার মনে হতে পারে স্থানাঙ্ক জ্যামিতি কার্ডটা দেখবো। স্থানাঙ্ক জ্যামিতি তুমি দেখতে পারো, এটাও কাব্য ভাইয়ার ক্লাস, বা তুমি অহিন ভাইয়ার ক্লাসটা দেখতে পারো, অহিন ভাইয়ার ক্লাস। সমতলীয় ভেক্টর, এটা তুমি অহিন ভাইয়ার ক্লাসই করো। অহিন ভাই, অহিন ভাইয়ের ক্লাসে ভাই কিন্তু অনেক গোছায় পড়ায়, একদম সুন্দর মতো ম্যাটেরিয়াল দিয়ে ভাইয়া পড়ায়, কোনো প্যারা নাই। তারপর আসো, আমরা এবার আসি ক বিভাগ সেট ফাং। এখান থেকে মেলাগুলা অধ্যায় ভাই। তুমি প্রথমে এই দুটাকে এমসিকিউর জন্য মানে ইম্পর্টেন্ট, সিকিউর জন্য অতটা ইম্পর্টেন্ট না। তোমাকে অসীম ধারাটা পড়তে হবে ভাই, এটা ছোট অধ্যায়, এটা আগে পড়বা। অসীম ধারা তুমি যে কোনো যার ক্লাস করলেই হবে।
তুমি কার ক্লাস করবা, ধরো তোমাকে যারটা ভালো লাগবে তুমি তারটাই করো। আমি এগুলো কেন দিচ্ছি, এগুলো তুমি যারটা ভালো লাগে তারটা করতে পারো, কিন্তু আমি তোমাদের একটু দিলাম যে এই দুটো করলে আমিও করছি, তোমাদের করলে বিষয়টা ভালো লাগবে। সূচক ও লগারিদমিক ফাংশন ভাই, এটা তুমি যারটা করো। সূচক ও লগারিদমিক ফাংশন আমি বিশ্বাস করি অহিন ভাইয়ের ক্লাস বেস্ট, তুমি এটা করতে পারো। কথা হইলো ভাই, তোমার এখন এই ক্লাস যখনই আসবে তখনই তুমি বলবা ভাই যার তো আমি কিচ্ছু বুঝি না। অহিন ভাই অনেক গোছায় পড়ায় দিছে, অহিন ভাই ছোট ছোট করে পড়ায় দিছে। অহিন ভাইয়ের ক্লাস তুমি দেখতে পারো, এখানে কাব্য ভাইয়ের ক্লাসও আছে, তুমি দেখে নিতে পারো যারটা ইচ্ছা। ভালো কথা, এবার আসো। এতখানি তো বুঝলাম যে ভাই এল্লা দেখবো, কিন্তু এখন কথা হইলো এগুলো যে দেখবো, তোমাকে এখন দেখো তো ভাই, এটা পড়বা, এটা অনেক ছোটো অধ্যায়, ডাবল টিক দিছি না, এটা কিছুক্ষণ পর আমি টিক দিব। তার আগে এই দুটা থেকে আবার কম্বাইন হয়ে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি। এর মধ্যে এটাকে আমি 2 স্টার দিলাম, 3 স্টার। এটা এটা একটু ভালো মতো পড়বা, এটা তুমি ভালো মতো তোমাকে পড়তে হবে। এই দুটা থেকে সিকিউ আসবে, মানে কম্বাইন করে আসার সময়, কারণ অনেক বেশি দেখো, কারণ তোমাদের অনেকগুলো অধ্যায় আছে, তো এখান থেকে স্যারেরা একটুখানি দুষ্টুমি করতেই পারে তোমাদের সাথে। আর এই দুটো থেকে কম্বাইন করে আসবে। আর দ্বিপদী বিস্তৃতি, এটা তুমি এইটা এটাও ছোট অধ্যায় বুঝলে, এটাও পড়ো। এই তাহলে কয়টা দিলাম, এই একটা দুইটা, এরা সম্পূর্ণ করো। সেট ফাংশন তুমি আগে এই কয়েকটা শেষ করো, আমি ডাবল টিক যেগুলো দিচ্ছি 1 2 3, এটা ডাবল টিক দিইনি, এই তিনটা শেষ করবা। তারপর যদি তোমার মনে হয় যে ভাই আমি এটা করবো, তাইলে তুমি এটা করতে পারো। এটা আমি 1 টিক দিলাম, ভালো মতো বুঝে নাও। তারপর এখান থেকে কয়টা ডাবল টিক দিছি, একটা দুইটা তিনটা করবা। এইখান থেকে ডাবল টিক এই এই দুটা পড়বা, একটা কমন পাবে ইনশা আল্লাহুল আজিজ। তাহলে 2 3 5, এই দুইটা 7টা অধ্যায় পড়লে ইনশাল্লাহ লাগবে না। তারপরেও যদি তোমার মনে হয় যে ভাই তুমি একটু করে রাখতে চাচ্ছ, তাহলে তুমি তুমি সেট ফাংশন অধ্যায়টাই পড়ো, কারণ তোমার জেনারেল ম্যাথে পড়া আছে না, তো জেনারেল ম্যাথে পড়া থাকলে এখানে তোমার জন্য একটু সহজ হয়নি, তুমি এটাই পড়ো। এটা একটু বিগার আছে, এটাতে একটু বিগার লাগতে পারে, কোনো প্যারা নাই। এইটা অইনবার ক্লাস দেখলে ক্লিয়ার হয়ে যাবা, কিন্তু তুমি আগে এই কয়েকটাই দেখো। এটা বা নবম যে কোনো এই দুটার মধ্যে যে কোনো একটা করবা, তাইলে হবে। এই এটুক পড়লে ভাই 100% ক্লিয়ার, আর কিচ্ছু লাগবে না ভাইয়া, বলে দিছি 100% ক্লিয়ার, আর কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ। আর ঈদের পর থেকে আমাদের লাইভ ক্লাস স্টার্ট হবে, এখানে আমিও পড়বো, তোমরাও ইনশাল্লাহ পড়বা, কোনো প্যারা না, একসাথে আমরা প্রিটেস্ট কুক করে সারবো ইনশা আল্লাহুল আজিজ। এই দিয়ে আমার ভিডিও আজকে এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবিদের জন্য অবশ্যই দোয়া করবে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা বইয়ের এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়ে পাশে থেকো। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।